নমস্কার সকলকে। প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, থাকবেন। আমাদের পুরনো বছরের যত দুঃখ, দুর্দশা, ক্লান্তি, পরিশ্রম, অনেক স্মৃতি, সুখ দুঃখ সব কিছুকে আমরা মুছে ফেলে নতুন বছরের দিকে এগিয়ে যাব এবং নিশ্চয়ই আমাদের সামনের দিনগুলো খুবই ভালো কাটবে এবং আপনাদের আমাদের সবারই যেন ভালো কাটে, আমরা যেন আর কোনো সমস্যায় আমাদের পড়তে না হয়। আজ এমন একটা দিন যার জন্য আমাদের হয়তো সেই ডেটটা আজকে আমরা অন্য ডেট করেছি, হ্যাপি নিউ ইয়ারের একটা আনন্দের দিন, যে আমরা গান করতাম কিন্তু একারা গান করতে একটুও ভাল লাগছে না, মনে হচ্ছে যেন আপনাদের নিয়েই গান করি, আপনাদেরকেও বিভিন্ন রকম গান শোনাই। আজকে আমরা কিছু আনন্দের গান নিয়ে এসেছি, সেই কারণে আপনাদের সঙ্গে সাথে থেকে আপনারাও শুনুন, আমরাও গাইতে পারলে আপনাদের শুনিয়ে আনন্দ পাবো, সবাই মিলে একসাথে আনন্দ করব আজকে, এই মন নিয়েই আমরা আজকে এখানে এসেছি। এবং আজকে আমাদের একটা মেশিন নষ্ট হয়ে যাওয়াতে নতুন আরেকটি মেশিন কেনা হয়েছে। এখন সেই মেশিনটার চালনাটা এখনও ঠিকঠাক হয়ে পারেনি। তবু যেহেতু আজকে প্রথম পয়লা দিন আমাদের এইভাবে গানটা করব আমরা ভেবেছিলাম, সেই জন্য হয়তো কোনো একটু সমস্যা আপনাদের হতেও পারে, বলতে পারছি না। আজকে ঠিক হলে আমরা বুঝবো যে মেশিনটা কোথায় কি প্রবলেম আছে, এটা আমরা ঘরে চালিয়েও ঠিক বুঝতে পারছি না। অতএব সেটা আপনারা একটু মেনে নিয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি এই মেশিনে ঠিক হলে আরও বেশি ভালো হবে, কারণ আরও ভালো মেশিন কেনা হয়েছে। আর আজ আমাদের সাথে আমাদের সেই ভাই তমাল দাস আছে। ও তো আসলে ভীষণই ভালো গান গায়। তা ভাবছি ও আনন্দের গানও যেমন গায়, সমস্ত গান, স্যাড সং, সমস্ত গান, মেলোডি গান খুব ভালো গায়। তা আজকে বলছি তমাল কিছু আনন্দের গান এবং এখনকার গান তুমি আমাদেরকে শোনাবে। এবার ওর তো শো থাকে, চাকরি করে, সব কিছু মিলেমিশে তবুও আমাদের ডাকে ও সাড়া না দিয়ে পারেনি, ঠিক চলে এসছে। তা আমরা আজকে তমাল আপনাদেরকে বিভিন্ন রকম আনন্দের গান শোনাবে। সেই সাথে আমাকেও সবাই বলে, আমি সেইভাবে প্রস্তুত নই আজকে, তবু ইচ্ছে আছে তমালের দু একটা গানের মধ্যে মধ্যে দু একটা একটু যদি আনন্দের গান আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে পারি, আমারও মনে হবে সারা বছরটা আমার খুব ভালোভাবে যাবে। আশা করি আপনারা সাথে থাকবেন। আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমাদের তমাল দাস আমাদের সাথে আছে, বছরের প্রথম দিন রনি বিশ্বাস, এবং আজকে কিবোর্ডেও তমাল সরকার, মানে দুই তমাল। এটাও বছরের প্রথম দিন কিন্তু একটা ভালো লাগা যে দুই নাম এক পাশাপাশি আছে। আর রানাকেও আপনারা সবাই দেখতে চান আর মিউজিক থেকে এবং আমাদের সুরমন্দিরের পক্ষ থেকে। তা ওই দিকটা সামলে এই দিকটা করা খুবই মুশকিল, তবে ও কিন্তু দূর থেকেও আমাদের সাথে আজকে বাজাবে। আর পারলে যদি হয় তাহলে ও নিশ্চয়ই একবার আসবে, কিন্তু হ্যান্ডসনিকটা কিন্তু বাজাচ্ছে ওর মিউজিকের পাশে, ওর মেশিনের পাশে বসেই আমাদের সাথে আছে আজকে। আচ্ছা তমাল, হ্যাঁ, তুমি যাই কিছু হোক, বলে কথা শুরু করো। না বাড়িয়ে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। খুব একটা কঠিন বছর কাটিয়ে আসলাম আমরা সবাই, খুব কঠিন একটা বছর। আশা করব 2021 সবার খুব খুব ভালো যাক, আর এরম মিউজিক্যাল যাক, যে আমরা এরম গানের মধ্যে দিয়ে কাটাবো সব কিছু। তো চেষ্টা করব যতটুকু গাওয়ার, ভালো গাওয়ার, আমরা দুজন মিলে, কেন আমি একা আজকে বলবো না, যে তোর ইনিদিও আমার সাথে আছে। তো ভালো খারাপ কিছু নেই এইখানে, মানে এই পৃথিবীতে ভালো খারাপ কিছু হয় না, ভালো মানুষ হওয়ার হলেই ভালো খারাপ বাকিটা মিটে যায় সব কিছু। তো প্রথম গান, আমার খুব প্রিয় শিল্পী রূপঙ্কর বাগচির গাওয়া একটা অসাধারণ গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।
আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো সুখে। আজ শুধু মেঘ সাজায় মেঘে, আজ শুধু মেঘ বুকে। আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো সুখে। দাও ঢেলে দাও যে প্রেম হাওয়া, হৃদয় জ্বলে যায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। দিগন্তহীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে। এই কপালে সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে। দিগন্তহীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে। এই কপালে সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে। এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। সত্যি আমরা স্বর্গকে খুঁজে পাবোই, স্বর্গকে খুঁজে পাবোই। তমাল, তুমি কি পরপর আমাদের দুটো গান পরপর শুনিয়ে হ্যাঁ, নেবে? আমি একটু শোনাই আরেকটা গান আমার। কারণ আজকে আমাদের না অনেক রকমের গান গাওয়ার অনেক ইচ্ছা। রকম, হ্যাঁ, ইচ্ছা। যখন সুযোগ পেয়েছি তখন শোনাতে গান। নতুন বছর একদম আনন্দ করে কাটবে আমি চাই। নতুন বছর আনন্দ করে গানে গানে কাটুক, এর থেকে বেশি কিছু আর হয় না আমাদের মতো শিল্পীদের কাছে, যে গানে গানে কাটবে নতুন বছর, মিউজিক্যালি হবে সবকিছু। একদম। মানে এই তো সবকিছু, এই ব্যথা তো আমার মনে হয় যে গানই দূর করতে পারে, যে সমস্ত দুঃখ বেদনা যা হোক একদম। যত কিছু এই গানই আমাদের দূর করতে পারে। তো পরের গানটা আমাদের সকলের সকলের খুব প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া একটি গান। আমি চেষ্টা করব, কারণ মান্নাদের গান শুধুমাত্র চেষ্টাই করা যায়। একদমই তাই, সত্যি। তো খুব খুব একটি অসাধারণ গান এই সবাই গানটি। মোটামুটি শোনা জানা, হ্যাঁ, খুব আর পরিচিত গান। আমাদের সাথে থাকে যারা, তারা সবাই মোটামুটি শিল্পী। একদম 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 একদম। তো তোমাল গাই একটু গানটা, চলো।
নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি মানুষে করেছিলাম ভুল, আমি মানুষে করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকে গোপন করে, এই বুকের জ্বালা বুকে গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। যখন সাজানোই মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। বাহ, দারুণ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি একটু কিছু কমেন্ট আমাদের সাথে যারা আছেন তাদের কথা একটু বলে নিই। ওনারা না থাকলে তো নাই আমরা। একদমই একদমই, আজকে হয়তো আমরা একারাই করতাম, এদের সাথে নিয়ে আজকে গান গাইতে পারছি, সবাই শুনছে এবং সবাই বড় বড় শিল্পী, এটা আমাদের ভাগ্য। হাসানদা আছে। আচ্ছা, রানাকে বলছি তুমি নিশ্চিন্ত, হাসান ভাই বলেছে দারুণ সাউন্ড। আসলে হাসান ভাই আপনি বললেন আমরা নিশ্চিন্ত হলাম, নিশ্চয়ই হয়তো শুনেছেন আমাদের নতুন মেশিনে একটু মানে টেনশনে রয়েছে আর কি। মানে মেশিন আরো দামি কিন্তু তবুও তার ব্যবহার করাটা আর কি অ্যাকচুয়ালি এখনো মেশিন থাকলে গন্ডগোল তো হবেই, হ্যাঁ, এই হ্যাঁ, আজকে ফেস করেছে একটু, কিছু মানে করার আজকে নেই। ওকে হলে আমরা নিশ্চিন্ত হব, আপনি বলেছেন মানে আমরা নিশ্চিন্ত। মণিদীপাদি আছে, মণিদীপাদি হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো সবাই, ভীষণ ভালো থেকো। সন্ধ্যা পিসি আজকের অনুষ্ঠানের সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা। আপনারা অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন, থাকলে আমরা সুস্থও থাকবো, এগিয়েও যাব, আর সেই সাথে আপনারা সবাই আমাদের সাথে সুস্থ থাকেন। সন্ধ্যা পিসি বাহ, দারুণ আবেগ দিয়ে গান ধরেছে। হ্যাঁ, ও তো সত্যিই আসলে খুব ভালো গায়। কিশোর দেবনাথ আমার এক ভাই, সরি আমার এক দিদির ছেলে, ও আজকে লিখেছে মাসি বড় অভিমান করে চলে যেও না। অবশ্যই চলে গেছে তুমি এই গানটা গাইতে, এই গানটা সত্যি আমি খুব গাই, কিন্তু আজকে চাইছিলাম যে একটু আনন্দ আনন্দ একটু অন্যরকম গান গাইতে, তবুও লাস্টে এক লাইন শুনিয়ে দেবো। আচ্ছা, সঞ্চিতা সুমা হ্যাপি নিউ ইয়ার।
হ্যাঁ, প্রণবেশ সমাদ্দার। প্রণবেশ, তুমি, আমি জানি ওর এই গানটা তোমার খুব প্রিয় এবং তুমিও মান্নাদের গান গাও। ও খুব ভালো গায়, আমাদের গুরু ভাই। বাহ, অবশ্যই। প্রণবেশ, খুব ভালো লাগছে তুমি আছো। তোমার নতুন বছর খুব ভালো কাটুক। দেবুদাস, আচ্ছা দেবুদা, খুব ভালো লাগছে গান শুনে, একদম শুরুতেই মোহিত হয়ে গেছে। উৎপলেন্দু মল্লিক, খুব ভালো লাগছে। ধন্যবাদ, দাদা, ধন্যবাদ, তুমি একদম। একদিন আসলে আমাদের এখানে অবশ্যই তুমি গান করবে। এই দাদা আজকে বিকালেও আমাকে ফোন করে বলেছে যে আমাদের এটা নাকি একদম বড় বড় চ্যানেলের মতন সাউন্ড হয়। সুদীপ সুর, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো লাগছে আপনারা সবাই অনেক দূর থেকেও আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং বসে থাকেন, আমার খুব ভালো লাগে। আমরাও খুব এনজয় করি। বিদিশা মিত্র, খুব ভালো লাগছে বিদিশা, ও খুব ভালো গান গায় বাংলাদেশে। এখন আস্তে আস্তে বলতে বলতে সবাইকে মোটামুটি চিনে গেছি। একটা কথা কি, মানে আমি শুরুতেই বলতে বলতে চাই যে মানে আমি এই যে বাংলা গান গাইছি বা সবকিছু যে সব গানগুলো করছি না, তো এতটা আমার সেই সড়গড়তা ছিল না। আমি বারবার একটা কথাই, আমি যতবার কোনো জায়গায় যাই বা কেউ যদি আমার কেউ প্রশংসা করে, তার পুরো কৃতিত্বটাই হয়তো যদি কেউ পেয়ে থাকে সেটা আমার স্যার, আমি যার কাছে শিখি, দুলাল দে। তো মানে এত আমাকে, আমি হয়তো হারমোনিয়ামটাও বাজাতে পারতাম না, এরকম ভাবে আমি শিখতে গেছিলাম ওনার কাছে। তো আহ, বকে মেরে আমাকে ঠিক করেছে আমি একদমই তাই। যতটুকু। এই যে সন্ধ্যা পিসি বললাম, আমার এখানে যে উনি কমেন্ট লিখছে, বা আমার গুরুজি তো মারা গেছেন, এরা কিন্তু না থাকলে আজকে আমি এইটুকু গান বাজনা করে গান শিখিয়ে, বা দেখো আমি গান নিয়ে কথা বলছি মানে আমাকে তো কিছুটা জেনে বলতে হচ্ছে, একদম, 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 না হলে তো আমি কথাগুলো বলতেও পারতাম না যে তুমি কি গাইছো। এর সবটাই এনাদের আশীর্বাদে, একদম, ভালোবাসায় একদম। এবং শিক্ষায়। পলি ব্যানার্জি আগেরবারও বলেছে এবার আমরা বাংলাদেশে যাব, নিশ্চয়ই সব কিছু আমাদের ঠিক হয়ে যাক। 21 সাল যেন আমরা অবশ্যই মানে বাংলাদেশে ফিরে যেতে পারি ফিঙ্গার প্রোগ্রাম ক্রসড। করতে, সমস্ত নিয়ে যাব এদেরকে। আচ্ছা, আমার ভয়েসটা একটু বাড়িও। আচ্ছা, হাসানদা লিখেছে কিশোর কুমারের একটা গান। আজকে সত্যি হবে, সব হবে, রকম একদম গান হবে। আমরা গাইবো আজকে। আমিও একটু একটু গাইবো সব রকমের গান, আনন্দ দেয়া, যেগুলো হয়তো কখনোই আমার গলায় কেউ শোনেনি। না, তো না, আমার অবশ্যই। গলায় সবসময় সবাই একটু অন্যরকম গান শুনে অভ্যস্ত তো। ঠিক আছে, এইবার হ্যাঁ, নিধি, তুমি একটু আমি গাও এবারে। আমি একটু একটু গেয়ে গাও আবার তুমি, একদম। তোমাকে দিচ্ছি। না, না, তুমি গাও, একদম গাও। আজ প্রথমে একটু আনন্দই করে নিই, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ নতুন বছরে আমি আমার গুরুদেরকে এবং গুরু শঙ্করনাথ ঘোষালকে প্রণাম জানাই। তার আত্মাও যেন শান্তি পায় এবং যারা আমার পৃথিবীতে আছেন তারাও যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ
কিন্তু বাহ বাহ বার কাউন্টিং একদম রেকর্ডের মতন করে গাইনি, আজকে একটু নিজের বাহ, মতন হ্যাঁ করেই একদম গাইলাম আর একদম কি। একদম একদম। কিশোর দেব, কিশোর দেবনাথ ভালো লাগছে। প্রণবেশ লিখেছে ওরে না রিনিদি, আসলে প্রণবেশ ওরা সবসময় তো নজরুলগীতি রবীন্দ্রসঙ্গীত এগুলো ক্লাসিক্যাল শুনে শুনে অভ্যস্ত, এই জন্য। হাসানদা লিখেছে সত্যি তোমার গান শুনতে শুনতে হারিয়ে যাচ্ছি। সত্যি আজকে একটু অন্যরকমই গাইতে চাইছি। আজকে আমরা একটু হাসানদা একটু ফোক গাইবো, আমি শোনাবো। একদম একদম হ্যাঁ, আমি আরেকটি গান একদম শুনিয়ে নিয়ে একদম রিদি। তারপর আবার তুমি করো। আচ্ছা, একটা কথা বলাই হয়নি, এই গানটার সাথে হ্যামসনিকটা কিন্তু রানাই বাজিয়েছে, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা গানই আসলে বাজাচ্ছে। হ্যাঁ প্রত্যেকটা গানই আজকে বাজাচ্ছে, কিন্তু সেটা ও সামনে আসতে পারছে না। হ্যাঁ, কোনোটায় পার্কাশন বাজাচ্ছে, কোনোটায় কঙ্গো বাজাচ্ছে ও। আজকে রানা আমাদের সাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো। মানে কিছু স্টার থাকে না যারা পিছন থেকে পুশ হ্যাঁ আপ হ্যাঁ, করে, সেই আসলেই তাই। স্টারের রোলটা প্লে করছে। আচ্ছা, এইটা না একটু তোমার এখানটায় রাখো, তোমার সুবিধা হয়, কেন বলো তো, আমি এখান থেকে না। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তোমার আলোয় তাই দু চোখ ভরে রাখি ধরে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। কত খেলা সারা বেলা, পিছু রাখা তারে কিছু ফেলা। কত খেলা সারা বেলা, পিছু রাখা তারে কিছু ফেলা। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তুমি আমারই আমি তোমারই মনের মতো, তুমি আমারই আমি তোমারই মনের মতো। বাহ 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 বাহ। তোমার এবার আবার আমি তোমার কাছে ফিরে যাব। উৎপলেন্দু মল্লিক,
আহ কি সুন্দর গাইছে অরিনি। এবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি গান করো। হ্যাঁ, আমার রানীদি আছে। আজ গলায় কি হয়েছে, গলাটা বসা লাগছে, তবুও ভালো লাগছে। সন্ধ্যা বেশি। আচ্ছা, দুটো তিনটা গাইতে গাইতে আবার মনে হয় ছেড়ে দেবে। আচ্ছা, আমরা হ্যান্ডসোনিক বাদককে সামনে দেখতে চাই। আসবে আসবে, হ্যান্ডসোনিক বাদক সামনে আসবে, অবশ্যই আসবে। হ্যান্ডসোনিক বাদক রানাকে আজকে অবশ্যই সামনে আসবে। থাকতেই হবে। হাসানদা লিখেছে, আমরা বুঝতে পারছি রানা ভাই আছে। আচ্ছা আচ্ছা, সন্ধ্যা বেশি সবই বুঝতে পারে। বলছে, হ্যাঁ গো রানী, রিনের গলা বসা নয়, আজকে নতুন রেকর্ড মানে মেশিন তো, তাই একটু অন্যরকম লাগছে মেকানিকের জন্য। আচ্ছা তমাল, তুমি আমাদের কি হ্যাঁ, শোনাবে এবার? এবারে আমি একটু আহ, একটা বেশ আধুনিক গান এটা, আর সকলের সকলের খুব প্রিয় শিল্পী মনোময় দা, তো মনোময় ভট্টাচার্যার গাওয়াই গানটা। জয় সরকার আমাদের সকলের খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ একজন পরিচিত। কম্পোজার, আর সঞ্জয় বণিকের লিরিক্স। এই গানটা আমি গাই, আপনারা গাইলে হয়তো বুঝতে পারবেন। মনোময়দার অ্যালবামের এটা গাওয়া একটা অসাধারণ গান। আমি জানি না, খুব কম গাওয়া এই গানটা, কিন্তু এত ভালো সুর, তাই না তমলদা? কি ভালো মিষ্টি সুর এই গানটার। আহ, গাই একটু, গাইলে আমি বুঝতে পারেন। আর এই গানটা একটু বলে রাখি, আমরা আজকে ফার্স্ট টাইম গাইছি, তাই না? একদম ফার্স্ট টাইম আমরা গাইছি, স্টেজেও কখনো আমরা গাইনি আজ পর্যন্ত। তো একটু এক্সপেরিমেন্টই বলতে পারেন, হ্যাপি নিউ ইয়ারের মানে নতুন রেজুলেশন বা নতুন এক্সপেরিমেন্ট। তো চেষ্টা করি একটু। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেলা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেলা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেলা মন। উদাসী সারাদিন রিমঝিম ঝিমঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ। চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা, একা পথ পড়ে থাকে শুনশান। ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা, একা পথ পড়ে থাকে শুনশান। আমার আকাশ ভিজে যায় নিয়ান আলো, আজ এলোমেলো সবই সারাক্ষণ। চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। উদাসী সারাদিন রিমঝিম ঝিমঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ। চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। ভিজে যাওয়া মেঘে টানা, ভিজে যাওয়া এই মন আনমনা, ভেজা ঘাসে ঝলকনা সাথে রং সাথে রং। ভিজে যাওয়া মেঘে টানা, ভিজে যাওয়া এই মন আনমনা, ভেজা
আকাশে জলকণা সাত রং। আমার আকাশ ভিজে যায় বিষণ্ণতা, আছি জানি বুঝি অকারণ। সে দেখো মেঘেরা, সে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। সে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। উদাসী সারাদিন ঝিম 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 ঝরে যাওয়া হে হাওয়ায় আমন্ত্রণ। সে দেখো মেঘেরা, সে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। 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 থ্যাংক ইউ। দারুণ, তোমার গানেই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। না না, আমি স্পেশালি আমি বলি একটু যে আমি এটা বলতে কোনো ক্ষতি নেই, মানুষ যে কারোর ফ্যান হতেই পারে। আমি রনির খুব ফ্যান, রনি সিরিয়াসলি। আমি রনি, তোর বাজনা আমার খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। আমি খুব প্রিভিলেজ যে আজকে তোর সাথে, তুই আমার সাথে বাজাচ্ছিস, ঠিক আছে? এতে এতে কোনো বড় ছোটোর ব্যাপার হয় না, মানুষ মানুষের ফ্যান হতেই পারে। তো এমনি তো আমরা খানিকটা আসলে, আমি তোমাদের থেকে বড় হলেও অনেকটা বন্ধুর মতোই হয়ে গেছি। একদম একদম এখন যেন কোনো কাজ করতে গেলে রনি না আসলে ভালো লাগে না, তমাল না আসলে ভালো লাগে না। একদম একদম একদম। সবাই বেশ একটু নিজেদের মতন করে ভালো কিছু করলেও মনে হয় যেন সবাইকে দিয়েই খাই, সেটাই সেটাই ভালোই লাগে আসলে। আজকে এই গানটার জন্য আমি আমার মতন করে রানাকে যেভাবে আমি প্রোগ্রামে আর কি ধন্যবাদ দিই, সেইভাবেই বলতে হয় যে রানা গানটা ওখান থেকে এরকম না বাজালে, এই গানগুলোর মাধুর্যটা না, যেহেতু একদম, একটু একদম, অন্যরকম, একদম অনেকটাই একটু আলাদা। মডার্ন, একটু অন্যরকম, সেহেতু হ্যান্ডসনিকটা ওইভাবে বাজছে বলেই এখানে বসে যেন আরো সেই মনে হচ্ছে আমি যেন প্রোগ্রাম দেখছি বাইরে। সেটাই সেটাই সেটাই। সেখানে হাসানদা লিখেছে, রানা ভাই ইউ আর গ্রেট, আমরাও জানি যে তুমি আছো পেছনে। আমি তমালদা সম্বন্ধে বলতে চাই যে যে এগুলো না, মানে গান করতে করতে না, ওই যে মানে নস্টালজিক লাগে, যে এইসব কথাগুলো মনে পড়ে তখন এইসব কথাগুলো বেরোয়। তো মানে আমার সাথে তমালদার কোথায় এলাম, একটা প্রোগ্রামেই আই থিঙ্ক। তো আমি হিন্দি গান গাইতে গেছিলাম মানে ওখানে। তো ওখানে এক ছোট্ট করে বাংলা গান গেয়েছিলাম আমি। তো তমালদা বলেছিল, হ্যাঁ তুই আমার সাথে, আমরাও গাই, গান বাজনা করি, এরকম কিছু। তো এক বন্ধুর, মানে আমাদের কমন ফ্রেন্ড এক বন্ধুর থ্রুতেই আমার তমালদার সাথে আড়া। তারপরে তো মানে একদম অন্যরকম বন্ধুত্ব আমার সাথে ওর, একদমই। মানে একদম অন্যরকমই বন্ধুত্ব। মানে আমি, মানে আমার যত কাছের অনুষ্ঠান হয় যেগুলোতে আমি মন প্রাণ থেকে গাইতে পারি, তো অনুষ্ঠান কিছুতে হয় যেগুলো না, মন প্রাণে তোমাদের গাওয়া। সাথে গান গেয়ে একটাই মজা যে রিহার্সেল না দিক, হ্যাঁ ও কাউন্টিং আমি ঠিক রাখি, ভুল করি, যাই করি, ওর সঙ্গে আমার একটা অ্যাডজাস্টমেন্ট, একটা একদম কোনো একদম টেনশন হয় না আর একদম কি। একদম সেটাই। তো পরের গানটা গাই তমালদা। তো আমাদের সকলের সেই একজন বিখ্যাত লিরিসিস্ট, গায়ক, সুরকার, কি যে বলি ওনার নামে, নচিকেতা বাবুর এই গানটি। তো অসাধারণ একটা কথা, অসাধারণ সুর। একটু গাই, খুব গাইতে ইচ্ছে করছে এই গানটা। একটু হাসি একটু দুঃখ হয়, মিলিয়ে মিলিয়ে গাইছি সবকিছু। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খোঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি
যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি সোনার শিকল ধরা দেয় দিয়ে আমি সুন্দর থাকি যখন ঘরে ফেরে না সে পাখি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকি খোঁজ নিয়ে মনের জনক্ষণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যুক্তির খেলা ঘর যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর তখন বাতাস অন্য কোথায় শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরণ যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত খরচ যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত খরচ খোঁজ নিয়ে মনের জনক্ষণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খোঁজ নিয়ে মনের জনক্ষণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন সাউন্ডটা একটু বাড়াও তমালেরও মানে পুরো ব্যালেন্সটাই একটু বাড়বে তমাল তোমাকে সবাই খুব শুভেচ্ছা জানিয়েছে খুব ভালো ধন্যবাদ হয়েছে। ধন্যবাদ একদম ধন্যবাদ চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্যই সবকিছু প্রণবেশ লিখেছে হোম থিয়েটারে শুনছি দারুণ লাগছে তোমাদের প্রোগ্রাম ব্যাপক সাউন্ড কোনো চ্যানেলের থেকে কোনো অংশে কম নয় আর কি আসলে একটু বড় বক্সে শুনলে সাউন্ডটা একদম ক্লিয়ার বোঝা যায় যে কোথায় কি হচ্ছে না হচ্ছে পিসমশাই লিখেছে বছরের প্রথম দিনটা সুরে সুরে ভরিয়ে দেবার জন্য আমার জ্যোৎস্না দেবনাথ আমার ছোট্ট পিসি লিখেছে তমাল কি ভালো গায় যেমন গায়কী তেমন সুরেলা কণ্ঠ সত্যিই তমাল খুব ভালো ধন্যবাদ গায় ধন্যবাদ ধন্যবাদ আর ওর কাছে আসলে মনে হয় তখন যেন মনে হয় এখনকার সব নতুন গান টিভিতেই শুনছি আচ্ছা আমাদের তমাল কিন্তু ইন্ডিয়ান আইডলেও চান্স পেয়েছে এটা আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম ও বলতে চায় না কিছু এই জন্য বলতে চাই না তুমি একটু গাও হ্যাঁ কণ্ঠের সাউন্ডটা একটু বাড়ালেই হবে আরগুলো সব ঠিকই আছে তোমার ঘরে বাস করাটাকে চঞ্চল মেরিটা গাইতে পারবে তো? একটু ফোক গে এবার আরো একটু অন্যরকম একটা গান গাইছি
ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনের ছবি আঁকে এক মনে ও হইয়া মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হইয়া বা, একজনের ছবি আঁকে এক মনে ও হইয়া মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হইয়া বা, সেই ছবিটা নষ্ট করে অঞ্জনা অঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তালে একতারে ও হইয়া মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হইয়া বার, একজনে সুর তালে একতারে ও হইয়া মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হইয়া বার, বেসুরা সুরে ঘরে দেখো অঞ্জনা অঞ্জনা, বেসুরা সুর ঘরে দেখো অঞ্জনা অঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রসকাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা, রসকাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা, সেই লাগাম খানা ঘরে দেখো অঞ্জনা অঞ্জনা, লাগাম খানা ঘরে দেখো অঞ্জনা অঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও আমার, একজনে বসে বসে রং মাখে ও হইয়া বার, একজনে ছবি আঁকে এক মনে ও হইয়া মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হইয়া বার, সেই ছবিটা নষ্ট করে অঞ্জনা অঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমাদের সাথে আমাদের কোনো রিহার্সাল নেই, না না না, একদম একদম একদম। মানে জাস্ট আজকে মজাই করছি। আমার সন্ধ্যা বেশি লিখেছে, আমারও তোদের সাথে গাইতে ইচ্ছা করছে। তোমার ঘরে বসত করে কয়জনায়।
এবার আবার ওই গান থেকে ফিরে আসি, লতাজির একটা গান গাওয়ার চেষ্টা করছি। দুটো একেবারেই দুরকম গান হলো। চমৎকার এনি, একদম ফুল ফর্মে, দারুণ আনন্দ পাচ্ছি। আমি তো মনে মনে ভাবছি যেন আপনারা সবাই আমাদের সাথেই আছেন। চৈতালি সরকার দারুণ। চৈতালি আগে একদিন লিখেছে, আমি ওর নাম বলতে পারিনি। চৈতালি নিশ্চয়ই তুমি থাকো, আজকে তোমার ভালো লাগবে, তুমি গান শুনতে খুব ভালোবাসো আমি জানি। আমার সামনে ও সারাক্ষণই গান শোনে।
তমালদা খুব ভালো লাগছে আজকে, সব তমাল তমাল তমাল। না, এরকম কোনো শ্যামা ব্যাপার পাল, নেই। এটা কি? আচ্ছা, হ্যাঁ তমাল। এবার আমরা কি গানে যাব? এবার আমরা একটু কিশোর কুমারের গান আমাকে হ্যাঁ বলেছিলেন, হ্যাঁ একটু হ্যাঁ, একটু কিশোর একটু কুমারের হিন্দি, গান একটু আসলে অনেকদিনই সবাই শুনতে চায়। হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ, আজকের পরিবেশটা একদম আজকে আজকে একদম একটু একদম হিন্দি গান পারফেক্ট। আমি একটু আর এই যে আমি তো আগের দিনও বলেছিলাম যে তমাল যা হিন্দি গান গায়, মানে আমি প্রোগ্রামে যে পুরো একদম ফিদা হয়ে বসে থাকি, এবার যতক্ষণে শেষ না হয় আর আসি না। এবার দুটো আমি একটু হিন্দি গানই গাইবো, খুব খুব ভালো লাগা দুটো গান। আহ, গাই, একটু গাইলে বুঝতে পারবেন যে কিরকম ধরনের গান, কি গান এটা। আমি চাই আপনার সাথে সাথে ওই পার থেকে আমার সাথে একসাথে গান। ओ मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। अपना ही साया देख के तुम जाने जहाँ शर्मा गई। अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए। अपना ही साया देख के तुम जाने जहाँ शर्मा गए। अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए। मेरा क्या होगा सोचो तो जरा, हाय ऐसे राहें भरा कीजिए। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। आपका अरमा, आपका नाम, मेरा तराना और नहीं। इन झुकती पलकों के सिवा दिल का ठिकाना कोई और नहीं। आपका अरमा, आपका नाम, मेरा तराना और नहीं। इन झुकती पलकों के सिवा दिल का ठिकाना और नहीं। जचता ही नहीं आँखों में कोई, दिल तुमको ही चाहे तो क्या कीजिए। ओ मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे, ओ मेरे, ओ मेरे। হাসানদা খুব ভালো লেগেছে, সুপার ডুপার বাম্পার।
তমাল দারুণ গাইলে। আসলে আমি তো আগের দিন গল্প করেছিলাম যে এখানে আসলে মানে কিছু কিছু প্রোগ্রাম যদি হাসান ভাই দেখাতে পারি আপনাকে, পাগল হয়ে যাবেন। আমি নিজেই আমি এখানে থেকে তাই পাগল হয়ে যাই। আর তমাল এত ভালো হিন্দি গান গায়, মানুষ নাচতে নাচতে অজ্ঞান হয়ে যায়। তমাল দারুণ গাইলে। হ্যান্ডসনিক প্লেয়ার রানা ভাই, আপনাকে ধন্যবাদ। কি অসাধারণ, অসাধারণ, সত্যি ভাষা অসাধারণ। পাচ্ছি না। আসলেই তাই, তমাল এইসব গান রানা এত ভালো বাজায়। আসলে প্রফেশনের জায়গাটাই বা গান বাজনার জায়গাটাই আমরা একদমই কোনো মানে ফ্যামিলির মধ্যে থাকি না। তখন তুমি নিজেও দেখেছো প্রোগ্রামে, আমি যখন তোমাদের খুশি হয়ে কিছু বলি, তোমরা সবাই আমরা এই প্রফেশনের জায়গাটাতে আমরা যে যার মতন, যার যার প্রফেশন আমরা আলাদা। অ্যাকচুয়ালি এটা মানে এখানে কে মেয়ে কে ছেলে কে এইগুলো নিয়ে আমরা কখনো এর মধ্যে আসি না। অ্যাকচুয়ালি এটা বলার কথা। হ্যাঁ, এমনি কমেন্টের মধ্যেও আমার মনে হয় গান বাজনা নিয়ে কথা বলাই ভালো। এখানে পরিবার ফ্যামিলি এগুলো নিয়ে কথাটা না, সে তো অবশ্যই না আসাই ভালো আমাদের। তো আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে মানে সত্যি ঘটনা বলতে কি যে একজন মানুষ, একজন শিল্পী বা শিল্পী বলতে একজন সিঙ্গারকে ম্যাক্সিমাম চেনে। আমি স্টেজে উঠে তো রানাকে চিনি না, সে না, আমার তখন আমি ওটা বলছি না। অবশ্যই চিনবো, কিন্তু সে তখন না, আমি পরিচিতির কথাটা বলছি কি যে অ্যাকচুয়ালি একটা সিঙ্গার, একটা ফ্রন্টম্যান থাকে, তো তাকেই সবাই চেনে। যে পিছনে যারা আছে হ্যান্ডস ফ্যান্স এসব বলে তারা ইয়ে করে, একটা মিউজিশিয়ান, দে আর অল আর মিউজিশিয়ান না। তো সেখানে আমার মনে হয় যে এরা হয় না যে আমরা ভালো গান গাইতেই পারতাম না। একটা মূর্তির যে পিছনে যে ছাঁচ বা ঠেকনাটা থাকে, সেটা না থাকলে মূর্তিটা পিছন দিয়ে পড়ে যায়। তো মিউজিশিয়ান হচ্ছে সেরম, যে আমাদের ব্যাকআপটা না দিলে, আমি যদি খালি গলা তাহলে এই গানগুলো এরকম জায়গায় হবে না, আসতোই না। হয়তো এরকম হবে না। তো মানে আমাদের মানে আমিও সেটাই বলতে চাইছি যে এখানে মানে আমাদেরকে এরা সাপোর্ট করছে, গান বাজনা করছি, আমরা আনন্দ করছি, এটাই আসলে সবকিছুর মূলে আর কি। আচ্ছা, এর পরের গানটা বেশ বেশ পপুলার। A.R. রহমান স্যার আমাদের সবার খুব খুব প্রিয় একজন গুণী কম্পোজার, সিঙ্গার, মিউজিশিয়ান। তো ওনার কম্পোজ কিয়া এই গানটা সেটা হচ্ছে হরিহরনজির গাওয়া আর কবিতা কৃষ্ণমূর্তিজির গাওয়া। এই গানটা অসাধারণ। একটু গাই, সুযোগ পাই না এই গানটা গাওয়া সবসময়। সারা রাতে এইসব গান গাইতে লাগলে আসলে সবসময় সব ধরনের গান শুনতেই আমার ভালো লাগে। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे यूं ही तड़पाना तू मुझको, जान रे इन सांसों में बस जा तू। चांद रे आजा दिल की जमीन पे तू। चाहत है अगर आके मुझसे मिल जा तू, या फिर ऐसा कर धरती से मिला दे मुझको। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे यूं ही तड़पाना तू मुझको।
तुम पागलपन के आए नहीं इन्हें चैन। मुझसे ये बोली मैं राहों में तेरी अपने बिछा दूं इन ऊंचे पहाड़ों से जा दे दूंगा मैं, गर तू ना आए कहीं। तुम उधर जानो उम्मीद मेरी जो तोड़ो, इधर ये जहां छोड़ू मैं। मौत हो जिंदगी तेरे हाथों में दे दिया ये। आई रे ले मैं आई हूँ तेरे लिए। तोरा रे हर बंधन को प्यार के लिए। जान रे आजा तुझ में समा जाऊंगी। दिल रे तेरी सांसों में बस जाऊं मैं। चाहत है अगर आके मुझसे मिल जा तू, या फिर ऐसा कर धरती से मिला दे मुझको। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे यूं ही तड़पाना तू मुझको। सांसों का देखो तुम पागलपन के आए नहीं हैं चैन। मुझसे ये बोले राहों में तेरी अपने बिछा दूं इन ऊंचे पहाड़ों से जाने दूंगा मैं, गर तुम ना जिंदगी तेरे हाथों में दे दिया गया। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे यूं ही तड़पाना तू मुझको। जान रे इन सांसों में बस जा तू। चाहत है अगर आके मुझसे मिल जा तू, या फिर ऐसा कर धरती से मिला दे मुझको। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे
यूं ही तड़पा तू मुझको जान रे जान रे इन सांसों में बस जा तू। थैंक यू। কোথায় চলে গেছে মানে কম্পোজিশনটা এরকম। মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় বসে আছি মনে হচ্ছে যেন বাইরেই প্রোগ্রাম দেখছি। যেমন তবলা বাজছে, তেমন কিবোর্ড, তেমন রানার হ্যান্ডসনিক। সত্যি সত্যি ওই গানগুলো ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম একটু- রিহার্সাল আমরা মানে কোনো উইদাউট রিহার্সাল এরকম বাজবে আমি মানে আই না, ডিডন্ট তোমরা এক্সপেক্ট। তো আসলে তমাল রানা তোমরা মোটামুটি একটা অ্যাডজাস্টেবল রয়েছে, যে তোমাদের কোনো সমস্যা হয় না। আজকে না আসলে আমি তো দুজনেই আমরা একদমই ডিফারেন্ট ধরনের গান দুজনে বেছে নিয়েছি। নজরুলগীতির অফার থাকতেই থাকে। তমালদা লিখেছে ম্যাডাম যদি একটু আজও ফোটেনিটা একটু একটু গাওয়া যায়। তারপরে হাসানদা লিখেছে কুছ না কহো কুছ ভি না কহো, ওই গানটা যদি এরা আর.ডি. বর্মনের ওইটা একটু গাওয়া যায়। মানে আজকে দুজনের কোনো গানের সঙ্গে যেন মিলই নেই একটা, একদমই। আমি একটু ওল্ড নিয়েছি। তুমি তো আর.ডি. বর্মনের গান গাইলে, না এটা এআর রহমান। মানে এ.আর রহমান গাইলে তুমি, আর আমি ফিরে আসছি গীতা দত্ত। আচ্ছা, আমি গীতা দত্তের একটি গান গাইছি, সবই মোটামুটি আনন্দেরই গান। কাচের চুড়ির ছটা ছিয়াবাদের ছলনা, কাচের চুড়ির ছটা ছিয়াবাদের ছলনা, আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বলো না। কাচের চুড়ির ছটা ছিয়াবাদের ছলনা, কাচের চুড়ির ছটা ছিয়াবাদের ছলনা।
চলো আর কি। এবার একটু এটাই রাখো, একটু কষ্ট করে। ওইটা দূরে হলে আমার সুবিধা, এখানে হ্যাঁ রাখো, এক জায়গায় রাখো। সুবিধা আসলে একটু উল্টে দিও। আচ্ছা, তুমি একটু একটু কমেন্টগুলো পড়তে পারো। আমি এখানে ওয়াচিং দেখতে পাচ্ছি, সোহিনী মণ্ডল পাপানের বোন দেখছে, দীপঙ্কর সাহা আমার, একটু সবকিছুই যখন ব্যতিক্রম হচ্ছে, এটাও একটু ব্যতিক্রম হ্যাঁ হোক ব্যতিক্রম, আজকে। দীপঙ্কর সাহা আমার ছোটবেলার টিচার, যার কাছে আমি ম্যাথস আমি সবচেয়ে ভালো শিখেছি। বাহ, যখনই তোমার কাছে দিয়েছি তোমার লোকজন পেয়ে হ্যাঁ, গেছো। আমার মাসি আন্টিও দেখছে, ঠিক আছে, আমার মাদার ইন ল, বাবা, I told her auntie. Sorry to say, but I respect her. আর কিছু না। আজকে কিন্তু আমাদের আনন্দ দেখে অনেকেরই ইচ্ছা হচ্ছে যে আমাদের এর মধ্যে এসে আনন্দটা করুক। আজকে আমরা আনন্দ করছি আর কি। 1 জানুয়ারির পিকনিকটা আমাদের হাতে গানে গানে পিকনিক হচ্ছে। একদম, এরপর অবশ্য বড় পিকনিক আছে, তাই না রনি? সেটা সবাইকে বলো না। সেটা ক্রমশ প্রকাশ্য। আমি একটি আরতি মুখোপাধ্যায়ের একটি গান করছি, মানে কমন গান, কিন্তু অনেকদিন গাওয়া হয় না। আমি নিজেই 10 বছর পরে গাইছি গানটা। বাজে রে বাজে রিনি চিনি পাকে চিনি চিনি, বাজে রিনি চিনি পাকে চিনি চিনি, কে যেন শুনি বাজে রিনি চিনি পাকে চিনি চিনি। লাল নীল ছবি আঁকা বন ময়ূরের পাখা, কোথা থেকে পেয়ে মন সাজে 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 সাজে। ঝানানা দানানা ঝানানা দানানা ঝানানা বাজে রে মন বাজে রে। চোখের কোণে রং লেগে যায়, তাথই তাথই বলে যতই এই গান বলে ততই চোখের কোণে রং লেগে যায়। কি হলো কে জানে, কি দেখে এখানে, কি হলো কে জানে, কি দেখে এখানে। যেখানে চোখ যায় দৃষ্টি সে রং পায়, কিছু খুশি আর কিছু লাজে রে, কিছু লাজে রে।
গানটা क्या बात। মানে তমালের সাথে তো মিউজিকের সাথে করিনি, অসম্ভব সুন্দর, দারুণ দারুণ। রিপন পোদ্দার, বিনয় পল, বাহ রিনি, তমালদা খুব সুন্দর। রানী, এবার আমরা সেই হ্যান্ডসন প্লেয়ারকে ওহ, দেখতে পাচ্ছি কিন্তু। রানীদি ভালো লিখেছে, কি গান গাচ্ছ, দারুণ দারুণ। আমি একটু বাংলাদেশের ভাষাই বললাম। বাহ বাহ, বাজে রিনি চিনি বাজায় রানা। হাসানদা লিখেছে বাহ বাহ, বাজে রিনি চিনি বাজায় রানা, গায়ে রিনি। আমাদের সাথে সবাই আনন্দ করছেন, এটা খুব ভালো লাগছে। আজকে আসলে সত্যি আমরা একটা আনন্দ করতেই বসেছি। যেমন গান তেমনি তবলা তেমনি কিবোর্ড, আর সাথে আছে অদৃশ্যমান হ্যান্ডসনিক, মিলে মিশে জমে গেছে একদম। একটা আশাজির গান তো অনুরোধ করছে সবাই। তুমি যদি আসো তাহলে শোনাবো, গানটা রেডি নেই ঠিকই, তবুও শোনাতে পারবো। আচ্ছা, রিনিদি, আসলে রানা আসাটা খুবই প্রবলেম, তো তবুও আজকে এইটা ভালো হয়েছে যে হ্যান্ডসনিকটা ওখানে সেট করাতে আমাদের গানগুলো কিন্তু ভরাট লাগছে এই জন্য, তাই না? পারকাশনটাও বাজাতে পারছে। রিনিদি, হ্যাঁ, আচ্ছা বলো। আমি বলি কি, তো এই কিছুই নয়, আমার একজন খুব বিখ্যাত একজন গুণী একজন সঙ্গীত শিল্পী আমাদের ছেড়ে চলে গেছে, এসপি বালাসুব্রমণ্যম। হ্যাঁ, হ্যাঁ। তো আরডিও ম্যানের কথা যখন হচ্ছে, তো ওনার কম্পোজ করা একটা গান আমার খুব প্রিয়। তো এসপি বালাসুব্রমণ্যমকে আমরা একটু মনে করে এই গানটা দিয়ে ছোট্ট করে, অবশ্যই অবশ্যই। তো জাস্ট আমি একটু অ্যাডলিবের মতো করে ছোট্ট করে গাই। দেখো, হারানো লোকের কথা তো ভোলা যাবে না, তারা ছিলেন বলেই, আমাদের গুরুরা আছে বলেনি কিন্তু আমরা এই অবধি টিকে আছি। অতএব তাদেরকে সবসময় আমাদেরকে স্মরণ করতে হবে। তারা চলে গেলে তো তাদের কথা স্মরণ করে আরো তাদের কথা মনে করতে হবে। একটু সময় নিচ্ছি, যেহেতু রানা এবার একটু আসবে। অবশ্য রানা আজকে পুরোটাই বাজাচ্ছে, হ্যাঁ, মানে সামনেই আসছে আর কি। আসলে রনি তো একদমই বাচ্চা, ওকে আমাদের আরেকটু সেট করে নিলে দুজনে একসাথে আরো পারবে, দৌড়াবে। তো যারা এই মানুষটিকে ভালোবেসেছেন, এনার গানটাকে ভালোবেসেছেন, একটা অসাধারণ মানুষ, অসাধারণ সুরকার। তো ছোট্ট করে গাই, আপনারা বুঝতে পারেন কোন গানটা গাইছে, ছোট্ট একটু গাইছে। आजा आजा मेरी जान, कहा था तूने सनम जुदा ना होगे हम, दिल ना माने जाने तू है कहाँ। आजा आजा मेरी जान, कहा था तूने सनम जुदा ना होगे हम, दिल ना माने जाने तू है कहाँ। আমরা একটু ছোট্ট করে ট্রিবিউট দিলাম অনেকে এসপি বালাসুব্রমণ্যমকে। এই গানটার কথাতে আমার একটা কথা মনে আসে। তো এই গানটা অ্যাকচুয়ালি আমি খুব বড় বয়সে গান বাজনা শেখা স্টার্ট করেছি, 10, 11, 12 এই সময় থেকে। তো আমি বাংলা গান গাইতামই না,
এরকম একটা বিষয়, বুঝতে পেরেছো? তো ফার্স্ট আমার লাইফে একটা কম্পিটিশন আমি গাইতে গেছিলাম, সেটা বাংলা গানের কম্পিটিশন ছিল। কম্পিটিশনে সেকেন্ড হয়েছিলাম। এই গানটা গিয়ে হয়েছিল আমি, আমার বাবা আমাকে হাত ধরে নিয়ে গেছিল, এই চাঁদ কেন আসে না আমার ঘরে যে গানটা, এই গানটা গিয়ে আমি এই গানটাই গাইবো। এবং শুধু আমার প্রিয় গান নয়, সবার প্রিয় গান। অসাধারণ একটা গান, অসাধারণ কম্পোজিশন। আর জানি না আজকে কি হবে এই গানটা, মানে আমি প্রোগ্রাম দেখতে গেলে উল্টো রানা তমালের মানে ফিদা হয়ে যাই। ইন্দ্রদীপ দাশগুপ্ত সুর করা, তখন চিরদীপ দাশগুপ্ত নাম ছিল, আর রাঘবদার গাওয়া। চাঁদ কেন, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানী আজও তো বলেনি, অভিমানী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। চাঁদ কেন আসে না আমার ঘরে, সবার আমি আছি ভরসায়, ঘোরা মানিসায় কাটে না কেন যে আধার, ভালোবাসা গুরে কেঁদে মরে, সাদ তবু আসে না আমার ঘরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে
চাঁদ গেল বলার ভাষা হারিয়ে ফেলেছি। চলো চলো, পরপর আবার ধরে নাও। আহ রানীদি লিখেছি, এই তো পেয়ে গেছি আমার রানাকে। এবারে জমে ক্ষীর। সন্ধ্যা বিশ লিখেছে, ওয়াও একদম পারফেক্ট ঠেকা, যুগ যুগ জিও জামাই। রানা এত ব্যস্ততার পরেও সবার অনুরোধ রাখতে রানা এসেছে তবলা বাজাতে বসতে পারে, কি আর বলবো। হাসানদা লিখেছে, তমাল অনেক ট্যালেন্ট গায়ক। হ্যাঁ, তমাল অনেক ট্যালেন্ট গায়ক, সত্যি। ওই যে চলুন, সত্যি গানটা আমি বলবো না, গাই একটু। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। নীল আকাশ থেকে একই বাজ এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। দিনে দিনে মূল্যবিহীন সেজে আমার নীল কিনে। দিনে দিনে মূল্যবিহীন সেজে আমার নীল কিনে। এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছি, আয় এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছি, আয় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ এনেছে, আয় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী, কোথাও ধাও অপরাধী। আমি বাদী আমি বিবাদী, কোথাও ধাও অপরাধী। কেন সেই রূপের আলো বুকে জেলে আছি বেঁচে, আয় কেন সেই রূপের আলো বুকে জেলে
আছি বেঁচে বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। হাসানদা লিখেছে তবলার প্রত্যেকটা টোকা পারফেক্ট, কি করে পারেন, আপনাকে স্যালুট। হাসানদা এবার হয়তো ইন্ডিয়া এসে আর যেতেই চাইবে না। সোহম দত্ত। আচ্ছা আমরা আর কতক্ষণ? হ্যাঁ তুমি তমাল তুমি গিয়ে শেষ করো, কারণ তোমার গান আমি এত ভালোবাসি। কোনটা করবো? আছে নাকি? এফ কর না, এফ ও ই আছে না, এটাতেই করো। এটা ডিশা একটা পর্দা নামাতে হবে তাহলে, ঠিক আছে? চলো আমাকে নামাতে হবে, ঠিক আছে? হ্যাঁ একটা পর্দা নামাতে হবে।
গলে তাই তো রে জাত ভিন্ন বলে কেউ মালা কেউ তসবির গলে তাই তো রে জাত ভিন্ন বলে যাওয়া কি মাসার বেলায় যাওয়া কি মাসার বেলায় জাতের চিহ্ন বয়কারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান মামনে চিনি পইতে প্রমাণ মামনে চিনি পইতে প্রমাণ বাপি চিনি কি প্রকারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে জগৎ বেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা জগৎ বেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতের ঘটনা লালন বলে জাতের ঘটনা লালন বলে জাতের ঘটনা ডুবিয়েছে সাত বাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সামনে রাখা যাচ্ছে না সন্ধ্যাবেশে লিখেছে রানার তবলা শুনে আমি আর কিছুই লিখতে পারছি না বিনয় প্রশংসা বলছে এবার হয়েছে মনে হচ্ছে হাসান দা তোমাদের সঙ্গীত আয়োজনে বছরের প্রথম দিনটা আনন্দে ভরে গেল সবাইকে প্রাণ ভরা অভিনন্দন এটা আমাদের অনুষ্ঠানের হয়তো শেষ গান তো এই গানটা আমি কোনো অনুষ্ঠানে গেলে লাইভ হোক কি ফেসবুক লাইভ হোক যেখানেই হোক এই গানটা না গাইলে আমি মনে হয় স্টেজটা ছাড়তে ইচ্ছে করে না আমার তো এই গানটা দিয়ে শেষ করি আমি আমার অনুষ্ঠান আমার খুব প্রিয় গান পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আর চলুন চলো
জোছনাকে ও সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও সামলে রাখো জোছনাকে, ও সামলে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই উর্নিটাকে একটু রাখো, খুলো না দোহায় একেবারে। ও সামলে রাখো জোছনাকে, ও সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে। ও সামলে রাখো জোছনাকে, ও সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও সামনে রাখো জোছনাকে, ও সামনে রাখো জোছনাকে, জোছনাকে, জোছনাকে। আমরা আজ অনেকটা সময় নিয়েই ফেলেছি, সত্যি আসলে বন্ধ করতে ইচ্ছা করছে না, কিন্তু সবকিছু তো একটা শেষ থাকেই। আজকে অনেকটা টাইমই হয়ে গেছে, এখন আবার অনুরোধ আসছে যে হিন্দি গান, তারপরে আমারও অনুরোধ এসেছিল, আমি গানগুলো করিনি, অবশ্যই আমি সামনের দিন এগুলো করব, কারণ ও গানগুলো তো আমার প্রাণেরই গান। যে গানগুলো অনুরোধ এসেছিল নজরুলগীতি, যে বড় অভিমান করে, তারপরে আধুনিক গান আজও ফোটেনি, আমি অবশ্যই সামনের দিন এই গানটা প্রথমেই আগে এই দুটো গান গাইব, তারপরে আমি অন্য গান গাইব। তা যাই হোক, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আমাদের সমস্ত দুঃখ দুর্দশা সব কেটে যাবে, কেটে আমরা নতুন বছরে ঠিক এইভাবে আনন্দ করেই আমরা দিনগুলো কাটাবো, আপনারাও আমাদের সাথে কাটাবেন। আমরা এই আশা নিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। And wish you a happy new year. সবাইকে নমস্কার।